السلام عليكم ورحمة الله وبركاته ومغفرة. إن الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أجمالنا والأكمالنا سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب قلوب ربنا وملجانا وأقيسنا ورؤوفنا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. شكرا جمال فلورون. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والد ووالد والناس أجمعين. متفق عليه. في شان حبيبه وشان محبوبه مخبرا وآمرا تعظيما وتكريما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا দূরে তাকি কাছে তাকি উম্মত কিন্তু আপনার শাফায়াতের আশা রাখি কঠিন হাশর ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহু আল্লাহ 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 আল্লাহ আল্লাহু আল্লাহ। হাঁটিতে আল্লাহ বসিতে আল্লাহ শয়নে আল্লাহ স্বপনে আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ফিরে কামিল রাহনামায়ে শরীয়ত তরিকত ফেশওয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লামা আলহাজ মুজিবুর রহমান ওরফে হযরত আহমদ শাহ রহমাতুল্লাহ আলাইহি স্মরণে আজিমুস শান উরুস মুবারক পানেশ্বর শাহী দরবার শরীফ সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, নওজোয়ান বন্ধুরা, বিভিন্ন এলাকা থেকে আগত সুন্নি প্রেমিক, অলি প্রেমিক, মায়ের বন্দারা, আপনাদের খেদমতে আমার পক্ষ থেকে আবারও সালাম রহমানি রহিমাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা দোয়ার বরকতে আমি ভালো আছি। প্রথমে কাবলাল কালাম বাদাস সালাম, কাবলাস সালাম বাদাল কালাম, আগে সালাম তারপরে কথা। সুবহানাল্লাহ বলেন। সাক্ষাৎ হলে তার প্রথম সালাম দিতে হবে, তারপরে আলোচনা, কথা বলতে হবে। এটা নবীজির সুন্নত, নবীজির সুন্নত। সালাম দেওয়াটা সুন্নত, জবাব দেওয়াটা কি ওয়াজিব। ইনশাআল্লাহ আল্লাহ চাহেতু এটা হচ্ছে ওলির দরবার। কিসের দরবার? এক জামানা সহবতে বা আউলিয়া বেহতরা সত্তাতে চালে বেরিয়া। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর ওলিদের খেদমতে সহবতে কিছু সময়, মুহূর্ত সময় যদি কাটাইতে পারেন, আপনার 100 বছরের নফল ভেরিয়া সব আমল নামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ বলুন। তো আমরা যে উরুস মাহফিলে আজিমুস শান উরুস মুবারকে আসতে পেরেছি, আমরা খুশি না বেজার? যে আল্লাহ আপনাকে মায়া করে, মোহব্বত করে, ইহসান করে, দয়া করে আপনাকে পানেশ্বর দক্ষিণ সোলাভারী ওই পানেশ্বর শাহী দরবার শরীফে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেই বিধায় আপনারা খুশি না বেজার? সকলে আলহামদুলিল্লাহ বলেন না? যে আল্লাহ আপনাকে মায়া করে, মোহব্বত করে, ইহসান করে, দয়া করে পবিত্র শাবানের চাঁদ, কিসের চাঁদ? তারপরে কিসের চাঁদ আসবে? মাহে রমজানুল মুবারক, পবিত্র রমজান আসতেছে কিনা? যে আপনাকে মধ্যবর্তী সময়ের মধ্যে রমজানের পূর্ব মুহূর্তে আজিমুস শান জান্নাতের বাগান, বেহেশতের বাগান, যেই মাহফিলে আসলে গুনাহ মাফ হয়। আওয়াজে বলেন কি হয়? নেক লেখা হয়, রহমতের দরজা খুলে দেওয়া হয়। ওই মাহফিলে যে আমি আসতে পেরেছি, যে আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার মতো সুযোগ এবং তৌফিক দান করেছেন, সেই বিধায় আবারও বড় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় হাজির, আপনারা সবাই মুসাফির। সবাই কি? দুনিয়া হে মুসাফির হে, ওই আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হে, কোই পাছে রওয়ানা। এখানে যারা আছে সবাই মুসাফির। বলকের বাদশাহ ইব্রাহিম আদহাম, যিনি 6 মণ ফুলের পাকড়ে দিলে আপনার শাহী মহলের মধ্যে ইনি শুইতেন। সুবহানাল্লাহ বলুন। উনি একদিন রাত্রে দেখতেছেন, রাত্রে গভীর, যখন 2টার পরে রাত্র গভীর হয়, সব মানুষ ঘুমিয়ে যায়। আল্লাহর ওলি যারা ওই সময় ঘুমাঙ্গি, তারা আল্লাহর সঙ্গে প্রেম খেলা খেলে। ঠিক না বেঠিক? এটাকে বলা হয় রিয়াজত। কি বলা হয়? রিয়াজত, সাধনা, কঠোর সাধনা। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীয়তের বয়সের 25 বছর পর্যন্ত ইলমে শরীয়ত, কোরআন, হাদিস, তাফসীর, ফিকহ, বালাগাত, মানতিক, উসুল এগুলা অর্জন করেছে। বাকি 25 বছর পর্যন্ত ইলমে মারিফত, যাকে বলা হয় ইলমে মুকাশশাফা, ইলমে মুআমালা। সুবহানাল্লাহ বলুন। আল ইলমু ইলমানে, ইলম 2 প্রকার। কয় প্রকার? একটা জাহিরি ইলম, একটা বাতিনি ইলম। জাহিরি ইলম দিয়া দুনিয়া পাওয়া যায়, জাহিরি ইলম দিয়া আপনার কিবা শিক্ষিত হওয়া যায়, সার্টিফিকেট অর্জন করা যায়। বাতিলের ইলম দ্বারা আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তি, যে ব্যক্তি বলে আমি শরীয়ত মানলাম, মারিফতে ধার ধারি না, ওই ব্যক্তি কি? ফাসিক। আওয়াজে বলেন কি? যে বলে মারিফত করে শরীয়তে ধার দেয় না, ওই জিন্দিক। ইমাম মালিক রহমতুল্লাহ ফতোয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। এই কথা এখানে রাখলাম। বলকের বাদশাহ ইব্রাহিম আদহাম, ইনি যখন 6 মণ ফুলের পাকড়ি দিয়া শাহী মহলের মধ্যে ঘুমান, রাত্র গভীর যখন হইল, হঠাৎ করে
দেখতে পাচ্ছেন শাহী মহলের মধ্যে কে যেন খরম দিয়া টপ টপ করে হাঁটতেছে, সুবহানাল্লাহ বলেন। উনি ঘুম ভেঙে গেলেন। ঘুম ভাঙার পরে দেখে একজন বুড়া মানুষ, কি মানুষ, 70 বছরের বয়সে একজন বৃদ্ধ লোক তার শাহী মহলের মধ্যে 7 তলা বিল্ডিং এর ছাদের মধ্যে আস্তে আস্তে খরম, আগে ছিল না খরম, খাটের খরম আসেননি, ওই বউলা খরম দিয়ে আস্তে আস্তে হাটে টপ টপ শব্দ করে, সুবহানাল্লাহ বলুন। বাদশাহ, বলকের বাদশাহ ইব্রাহিম আদম বলতেছে, কে গো আপনি এখানের মধ্যে কি করতেছেন? বৃদ্ধ লোক বলতেছে, বাবা রে আমি একজন মুসাফির, আমি মুসাফির কেন তলাশ করতেছি, সুবহানাল্লাহ বলেন। বাদশাহ বলতেছে, হুজুর আগন্তুক ব্যক্তি, বাবা বৃদ্ধ লোক, এটা তো মুসাফির কেন নয়, এটা বাদশার শাহী মহল। কি মহল? লোকটা বলতেছে, বাবা রে তুমি বলতেছো এটা শাহী মহল, আমি বলতেছি এটা মুসাফির খানা। কি খানা? বাদশাহ বলে, না এটা শাহী মহল। আগন্তুক বলে এটা মুসাফির খানা। ওই ব্যক্তিকে বলে, বাদশাহকে বলতেছে, বাবা রে তুমি বলো তো দেখি, ওই সিংহাসনে তুমি কোন মালিক? তোমার আগে অতীতে কে ছিল? আমার আব্বা, সুবহানাল্লাহ বলেন। বাদশার বাবা ছিল, কে ছিল না? বাবা। তারপরে কি, তার পূর্বে কে ছিল? তার দাদা। তারা কোথায় গেছে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ঠিক না বেঠি? মৃত্যুর বেলা সাথ করেছেন, তারা মুসাফির হালতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আগন্তুক ব্যক্তি বলতেছে, বাবা এটা মুসাফির কেনা ছাড়া আর কিছু নয়, শাহী মহল থেকে 6 মণ ফুলের ফাঁকরির মধ্যে বসে বসে আমরা আল্লাহ পাওয়া সম্ভব। আওয়াজে বলেন সম্ভব। রিয়াজত করতে হবে, সাধনা করতে হবে। যে যেখানে বায়াত নিয়েছি, আপনার মুর্শিদ ধরেছি, মুর্শিদের উসিলা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, উসিলার মধ্যে হচ্ছে কামিল মুর্শিদের স্বয়ং সম্পূর্ণ হওয়া, তার পথে মতে অনুসরণ করে চলা, সুবহানাল্লাহ বলেন। পীর সাহেবের দরবার আসলে নামাজ পড়তে হবে না ছাড়তে হবে? নামাজ পড়ে না ছাইরা? রোজা রাখে না ছাইরা? রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে, বিবিকে পর্দা রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল খেতে হবে, হারাম বর্জন করতে হবে, সুদ ছাড়তে হবে, ঘুষ ত্যাগ করতে হবে, ঠিক না ঠিক? ওই ব্যক্তি হবে আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা হইতে গেলে আপনার 4টা জিনিস লাগবে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। কয়টা পদ? আওয়াজ বলেন কয়টা? 4টার সমন্বয়ে আল্লাহর ওলির সহবত পাইলে ওই ব্যক্তি বান্দা থাকে না, আল্লাহর বন্ধু হয়ে যায়, সুবহানাল্লাহ। বান্দাতে কি হয়? বন্ধু হয়। কামিল পীরের কাছে গেলে পরশ পাথর, পাথরের সঙ্গে যদি লোহা থাকে, কিছুদিন পর ওই পাথর থাকে না, ওই পাথরটা পরশে পরিণত হয়ে যায়, ঠিক না ঠিক? কারণ কেন? পরশের সঙ্গে ঘষা লাগিয়া ওই পাথরটা লোহাটা পরশ হয়ে যায়। এমনি ভাবে যদি আপনি আপনার গুনাহগার হন, আপনার বদকার হন, যদি কামিল মুর্শিদে থাকতে পারেন, তার সহবত থাকেন, তার অনুকরণ করেন, ওই ব্যক্তি সাধারণ থাকে না, ওই ব্যক্তি বন্দার থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। আমরা বন্দার থেকে বন্ধু হতে চাই কি চাই না? আওয়াজে বলেন চাই কি চাই না? চাইতে গেলে কিছু পরিশ্রম করতে হবে, বিনিময় লাগবে কি লাগবে না? 1 নম্বর ঈমান, 1 নম্বর কি? 2 নম্বরে আমল, 2 নম্বরে 3 নম্বরে মহব্বত, 3 নম্বরে কি? 4 নম্বরে সহবত, 5 নম্বরে খেদমত। কয়টা লাগবে? 5টা। কয়টা? ঈমান, আমল, মহব্বত, সহবত, খেদমত। 5টা আমরা চাই কি চাই না? আওয়াজে বলেন চাই কি চাই না? 1 নম্বর আল্লাহর সঙ্গে ঈমান আনতে হবে। আল্লাহ কয়জন? আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি। আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, যিনি কারো শরীক না, লা শারীকা লাহু, তিনি কোন শরীক নাই। 2 নম্বর আপনার ঈমান, আমল করতে হবে। ঈমানের পরে কি করতে হবে? আমল। তারপরে মহব্বত। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সম্মানিত হাজিরিন, আমার অসমাপ্ত অগোছল বক্তব্য এখানের মধ্যে সমাপ্ত করলাম।